হ্যালো দুষ্টু লোকের মিষ্টি বন্ধুরা, তো আজকে আমরা ব্লগে দেখাচ্ছি। এখন আছি মন্দিরবাসিনী দীঘার আমাদের এলাকায়। তো এরপরে আমরা যাব মা মাতাজির স্থান বলতে ভাইওর মায়ের থানে। তো দেখতে থাকো পুরো ব্লগটি। সাথে আছে রাজ আর আমি যাচ্ছি আজকে। হ্যালো গাইস। হ্যালো গাইস। Hello guys, it's Jovan and you know what time it is? Disco time! Hang on. তো আমরা যেতে চলেছিলাম ভাইওর মায়ের থান মন্দিরে। তো তার আগে আমরা এই মন্দিরটিতে কিছুক্ষণের জন্য প্রবেশ করি। তোমরা যদি জেনে থাকো এই জায়গাটি কোথায়, তবে কমেন্টে অবশ্যই জানিও। তো আর তোমরা যদি কেউ না চিনে থাকো এই মন্দিরটি কোথায়, তবে দেখতে হবে পুরো ভিডিওটি। তো এখন আমরা ধীরে ধীরে এই জায়গাটি থেকে বেরিয়ে যাব ভাইওর মায়ের থান। তো দেখতে পাচ্ছ মন্দিরটি বহু বছরের পুরনো এবং বটগাছ চারিদিকে বটগাছ দ্বারা বটগাছের কোটরের ভিতর এখন মন্দিরটি আছে। অনেকটা অংশ ধ্বংস হয়ে গেছে প্রাচীনত্বর কারণে। এখানে দেখা যাচ্ছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। তো বোঝা যাচ্ছে এখানে প্রায় প্রতিদিনই পূজা অর্চনা হয়। তো যারা জানো না তাদের জানানো হচ্ছে যে এই জায়গাটি হলো ভিকাহারের মন্দিরবাসিনী পাড়ার মন্দির। এই মন্দিরের নামটির জন্যই এই পাড়াটির নাম মন্দিরবাসিনী। তো এখন এই জায়গাটি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ভাইওর স্কুল পার হয়ে এই সরকারপাড়া মোড় টার্নিং নিয়ে মায়ের থানের দিকে। তো এই মায়ের থান সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। তো এই মায়ের থান আমাদের এই বহু পুরনো রাজাদের আমল যখন ছিল, তখন এই মায়ের থান প্রতিষ্ঠিত হয় রাজার দ্বারা স্বপ্নাদেশে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এখন সরাসরি মায়ের থানের দিকে। তো গাইস, আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেলাম মায়ের থানের দিকে। তো আজকে বসেছে ছোটো মেলা বলতে মায়ের থানের মেলা সম্বন্ধে তোমাদের জানিয়ে দেই। তো এখানে বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় প্রথম পূজা, আর যেটা মেন পূজা সেটা জ্যৈষ্ঠী মাসের তৃতীয় মঙ্গলবারে এই পূজাটি হয়ে থাকে। আর বৈশাখ মাস থেকে শনিবার এবং মঙ্গলবার করে নিত্য পূজা প্রায় হয়। আর জ্যৈষ্ঠী মাসে বড় পূজা এবং হয়ে থাকে ছোট পূজা বা শেষ পূজা শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার বা শনিবারে। তো এই মায়ের থানে দূরান্ত থেকে প্রচুর ভক্তের আগমন ঘটেছে আজকেও। এছাড়াও এখানে প্রায় প্রত্যেক শনিবার মঙ্গলবারে বলি প্রথা চালু আছে, তাই বলি হয়। তো এখানে মায়ের আশীর্বাদ নিতে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। তো এখন ধীরে ধীরে তোমাদের মন্দিরটা চারিদিকে দেখাই। এখানে মা ঘণ্টেশ্বরী মাতারূপে পূজিত হন। তো এই জায়গাটিতে তারপর মায়ের কাছে এসে মনের সুখ দুঃখ ভাগাভাগি করে নিলাম মায়ের সাথে। এবং এখানে দেখা যাচ্ছে যে মায়ের মূর্তিটি দ্বিখণ্ডিতভাবে রয়েছে। কথিত আছে এখানে নাকি চোরেদের উৎপাত প্রচুর ছিল, তখন চোরেরা এসে মাকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য রাতের মধ্যে কেটে ধীরে ধীরে নিয়ে যাওয়াতে এগোতে থাকে, কিন্তু তারা পারে না সেটি। তার ফলে এবং তারা প্রত্যেকেই নাকি মৃত হিসাবে পড়েছিল এই মন্দিরের আশেপাশে জঙ্গলে। তবে পার্শ্ববর্তী এই মন্দির সংলগ্ন ফরেস্টটি খুবই সুন্দর এবং এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে তোমরা আসতে পারো এবং এই মন্দিরে পুজো দিয়ে এই জঙ্গলটিতে একটু সময় কাটিয়ে রেস্ট নিতে পারো। এছাড়াও ফটোগ্রাফির জন্য খুব সুন্দর জায়গা রয়েছে। তারপর এখানে কিছু ধূপকাঠি ধরিয়ে দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কিন্তু সাবস্ক্রাইবটি অবশ্যই করবে। তো তোমাদের একটি সাবস্ক্রাইব খুবই মূল্যবান। তোমরা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও দিতে উৎসাহ পাই এবং চেষ্টা করবো আর পরবর্তীতে নিয়মিত ব্লগ দিতে এই চ্যানেলটিতে। তো বাই বাই, টাটা।